ভাই আমাদের রাসেল সর্দার ভাই লিখেছেন, কৃষি খাতে কোনো মালিকের মাধ্যমে কাজ করলে সেই কাগজপত্র দিয়ে বৈধ হওয়া যায় কিনা। আচ্ছা, যদি কনভার্ট ধরেন এখনো করলাম না, আমি কৃষি কাজটাই করছি, এটাতে আমি ভালো চলছি, কিন্তু এইটা কি অন্যান্য সব সৌজন্য মতো রেগুলার মানে দেশে আসা যাওয়া, ফ্যামিলি আনা, এই প্রত্যেকটা কাজ কি করতে পারছে? প্রশ্ন যদিও ছোট, তবে আমি বলবো যে এইটাকে আপনি আরেকটু যদি ডিটেলিং করেন, আমি আরও কিছু প্রশ্ন আমার নিজে থেকে আমি জুড়ে দিব। তবে প্রথম শুরুটা হচ্ছে এখান থেকেই হোক, কৃষি বিষয়ে বৈধ হওয়া যায় কিনা। ওকে, যদি ভাইয়ের প্রশ্নতে একটা ছোট্ট ফাঁকা আছে, একটা গ্যাপ আছে, যে ভাইয়া বলছে যে অবৈধ থাকা অবস্থায় যদি এরকম হয় যে আমি লিবিয়া হয়ে আসছি বা অন্য কোনো জায়গা দিয়ে এসে এখন একটা কাজ করছি অবৈধভাবে, সেই ক্ষেত্রে বৈধ হওয়া যায় কিনা? না, কারণ ইতালিতে মালিক চাইলেই বৈধ করা পসিবল না, যতক্ষণ পর্যন্ত না সরকারের কাছ থেকে অনুমতিটা বের হয়। আমরা যারা ইতালিতে আছি অবৈধভাবে, তাদের ক্ষেত্রে ইতালিতে যে দেখরেত হয় সেটা হচ্ছে সানাতরিয়া, মানে আপনাদেরকে যাদেরকে ইতালিতে পাচ্ছি অবৈধভাবে তাদেরকে বৈধ করার প্রক্রিয়া, এর নাম কি? সানাতরিয়া। ওকে, এবং যারা কিনা বাহিরে আছেন বৈধভাবে আসতে চান, এই দেখরেতকে বলি ফ্লুসি, রাইট? তো এখন ভাইয়ের প্রশ্নে একটু গ্যাপ আছে কিনা জানি না। যদি এরকম হয়, আমি দুটো অপশনে দিচ্ছি, যে ভাই অবৈধভাবে ইতালিতে ঢুকে কাজ করছে অবৈধভাবে, এখন বৈধ হতে চাচ্ছে, হওয়া সম্ভব কিনা? উত্তর হচ্ছে না। আর এরকম হয় যে ভাই ফ্লুসিতেই আসছে, স্তাজোনালে কৃষি বিষয় দিয়ে এসেছে এবং সেখানেই কাজ করছে এবং সেই মালিকের মাধ্যমেই এই কাগজটা হতে পারে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। ওকে, তো যদি মালিকের কাছ থেকে কাগজটা হলো, এখন এই কাগজটা কি রিনিউযোগ্য কিনা, নাকি একবার কাগজটা হলো এরপর তাকে আবার এটা মেয়াদ শেষ হয়ে যাবে, এমন কোনো বিষয় আছে কিনা? এরকম একটা মিথ তো আগে ছিল, সত্য ছিল, এখন এটা মিথ হয়ে গেছে। যে একটা সময় ছিল যে আপনি স্তাজোনালে ভিসায় এসে আবার ফিরে যেতে হবে, জি, এখন সেই ফিরে যাওয়া আর লাগছে না। এখন আপনি চাইলে রিনিউ করে থাকতে পারবেন, প্রতি বছর রিনিউ করে কাজ করতে পারবেন, একই কাজ করতে পারবেন। এবং যদি আপনি মনে করেন এই কাজ বাদ দিয়ে আমি কোনো অন্য কাজে যাবো, নন স্তাজোনালে, যেটাকে বলি আমরা নন স্তাজোনালে, সেখানে যদি আপনি যেতে চান, তখন আপনি চাইলে কনভার্টও করতে পারবেন, রাইট? কনভার্ট করে লাবোরো স্তাজোনালের মোটিভো থেকে লাবোরো সুবর্দিনাতে আপনি আসতে পারবেন। তার মানে এখন ইতালিতে থেকেই আপনি সকল কাজগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে করতে পারবে। তার মানে এটা অনেকটা যে আমরা যে স্পন্সর বিষয় বলি, যে স্পন্সর আসলে পার্মানেন্ট থাকে, আসলে বিষয়টা আর ওই তফাৎ আর নেই, এখন যে কোনো ভাবে আসলে স্পন্সর বলতে যা বুঝি, কৃষি বলতেও একই কথা বুঝি, শর্ত হচ্ছে মালিক আমাকে সাপোর্ট করছে কিনা। আচ্ছা, যদি কনভার্ট ধরেন এখনো করলাম না, আমি কৃষি কাজটাই করছি, এটাতে আমি ভালো চলছি, কিন্তু এইটা কি অন্যান্য সব সৌজন্য মতো রেগুলার মানে দেশে আসা যাওয়া, ফ্যামিলি আনা, এই প্রত্যেকটা কাজ কি করতে পারছে কিনা? অ্যাকচুয়ালি এই পেরমেসোগুলো তো লিগ্যাল পেরমেসো, ওকে? লিগ্যাল পেরমেসো নিয়ে, যে পেরমেসোগুলো লিগ্যাল, শুধু রিকেসা আজিলো বাদে, স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট পেরমেসো, টিরোচিনো পেরমেসো, রিসেরকা পেরমেসো, সকল পেরমেসো, এই পেরমেসোগুলো আছে, ভ্যালিডিটি আছে। আপনি এন্ট্রো লা ভ্যালিদিতা আপনি দেশে গিয়ে দেশ থেকে ফিরে আসতে পারবেন। আচ্ছা, যখন আমার কৃষি বিষয়ে যে পেরমেসোটা থাকবে, এটা কনভার্ট না করে কি অন্য কোনো কাজ করার সুযোগ আছে কিনা? অন্য কাজ করার সুযোগ আছে, কিন্তু কৃষি ভিসা তো এই স্তাজোনালে পেরমেসোটা একসময় ঠিকই কি হবে, স্কাদুতো হয়ে যাবে। তখন তো আপনি কনভার্ট না করলে লাবোরো সুবর্দিনাতে কাজ করে রিনিউ করতে পারবেন, রাইট? ঠিক আছে না? জি ভাই, থ্যাংক ইউ সো মাচ, এই বিষয়টা পুরোপুরি আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে।